বাহ, বছরের আর 5টা দিনের মতো আজকের দিনটাও শুরু করেছিলাম 1 কাপ চা দিয়ে। ভেবেছিলাম আজ সকালে একবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, কিন্তু এই বৃষ্টির কারণে সেই সব কিছুই করে উঠতে পারিনি। আমি যেরকম এই বৃষ্টির কারণে মন্দিরে যেতে পারিনি, সেরকম এই বৃষ্টির কারণে বাড়ির কেউ বাজারেও যেতে পারেনি। এই ব্লিঙ্কিট ছিল বলে কিছুটা সুবিধা হয়েছে, তাই যেই জিনিসগুলো আজকে না হলেই নয় সেগুলো আমি ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছিলাম। ছোটবেলা থেকে এই চিপসটা খেতে আমি প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু বেশ কয়েক বছর ধরে বাজারের কোনো দোকানে এই চিপসের প্যাকেটটা আমার চোখেই পড়তো না। আজকে ব্লিঙ্কিটে দেখে চটপট অর্ডার করে দিয়েছিলাম। তার উপরে এটাতে আবার অফারও চলছিল। এটার দাম ছিল 50 টাকা, সেটাই আমি অফার প্রাইসে পেয়েছি 35 টাকাতে। এর সাথেই আনিয়ে নিয়েছিলাম মায়েরও কিছু প্রয়োজনীয় জিনিস, যেরকম আদা, রসুন, গাজর, শসা, একটা টক দইয়ের প্যাকেট আর ধনেপাতা। সবকিছু ঠিকঠাক থাকলেও শসাটা ছিল একদমই বুড়ো। যখন আমি বাইরে থেকে দেখেছিলাম আমি তখন কিছুই বুঝতে পারিনি। দুপুরবেলা যখন খেতে বসেছিলাম তখনই দেখলাম শসার ভেতরটা একদমই পেকে গেছে। আমি এইদিকে প্যাকেট থেকে সব বার করছি, আর একজন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কতক্ষণে আমি চিপসের প্যাকেটটা খুলে তার হাতে দেবো। এইসবের মধ্যে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে বসে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আজকের মেনু ছিল একদমই সিম্পল, কিন্তু আমার প্রচন্ড পছন্দের। ছোট থেকে কোনোদিনই 5 রকমের ভাজা দিয়ে থালা সাজিয়ে আমাদের মা খেতে দেয়নি, কারণ ঠাকুমা মাকে বারণ করেছিল। ছোট থেকেই দেখতাম বাবা 3 ভাই বোনের জন্মদিনের দিন হাতে করে কেক নিয়ে আসতো, আর সেটা কেটেই আমরা জন্মদিন পালন করতাম। জন্মদিনের দিন সবকিছু দিয়ে থালা সাজিয়ে না দিলেও জন্মদিনের দিন মা সবার পছন্দের খাবারটা কিন্তু বানাতে ভুলেন না। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর মনে পড়েছিল আগের দিন রাত্রেবেলা আমি নিজের জন্য একটা চকলেট কিনে নিয়ে এসেছিলাম। সেটাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বসে খাচ্ছিলাম। বিকেলবেলাতেও সেই মেঘ হয়েই রয়েছে, আর তার সাথে বৃষ্টি তো অনবরত পড়েই চলেছে। ছোটবেলা থেকে বাবাই জন্মদিনের দিন কেক নিয়ে আসতো, তখন তো এত মিয়ামোর জাজব্রেড কিছুই ছিল না। তারপর যখন একটু বুঝতে শিখলাম তখন বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজেরাই জন্মদিনের কেক কিনতে যাওয়া শুরু করেছিলাম। আর এখন যেহেতু আমি নিজেই একজন হোম বেকার, তাই নিজের জন্মদিনের কেকটা নিজেই বাড়িতে বানাই। কালকে রাতে যখন কেকটাকে আমি কমপ্লিট করে রেখেছিলাম তখন আমি একবারই খেয়াল করিনি কেকটা যে এতটা বেঁকে গেছে। আজকে যখন বউগুলোকে লাগাচ্ছিলাম তখনই খেয়াল করলাম কেকটা এতটা বেঁকে আছে। নিজের জন্য বানানো বলে অতটা আমি পাত্তা দেইনি, কাস্টমারের জন্য হলে আবার আমাকে নতুন করে সবটা করতে হতো। প্রথমে আমি ঠিক করেছিলাম আমার জন্মদিনের দিন একটাই কেক বানাবো, সেটাই বাড়ির সবার সাথে সন্ধ্যাবেলায় কাটবো। কিন্তু হঠাৎই আমার বন্ধুরা আমাকে ফোন করে বলে তোকে একটা 1/2 পাউন্ডের কেক বানাতে হবে। যখন আমি কেকের ডিজাইন কিরকম হবে জানতে চাই তখন ওরা আমাকে বলে তুই তোর পছন্দ মতো বানাস। তখনই আমি বুঝি আমার জন্মদিনের কেকটা ওরা আমার কাছেই অর্ডার দিচ্ছে। এরপরে বিকেলবেলা যেটুকু কেকের কাজ বাকি ছিল সেইটুকু আমি বসে করে নিচ্ছিলাম। জন্মদিনের দিন কোনোবারই আমি বাড়ির বাইরে গিয়ে বার্থডে সেলিব্রেট করি না। এই প্রথমবার আমি বন্ধুদের সাথে ঠিক করেছিলাম বাইরে গিয়ে বার্থডে সেলিব্রেট করব। সেই মতো সবাইকে বলেছিলাম আর আড্ডাখানায় পৌঁছে যেতে। আমি এখানে এসে দেখি আমি আসার আগে গোটা ক্যাফেটা সুন্দর করে আমার বার্থডে উপলক্ষে সাজিয়ে রাখা হয়েছে। আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল। বেলুনগুলো খুলে যাচ্ছিল বলে আমি আসার পরও রাজীবদা প্রচেষ্টা করছিল সেই বেলুনগুলোকে জায়গা মতো লাগিয়ে রাখার। এরপর আমি শুরু করেছিলাম আমার কেকের ফটো সেশন। বাড়ি থেকে এতটাই তাড়াহুড়োয় বেরিয়েছিলাম যে আমি কেকের কোনো রকম ছবি তুলতেই পারিনি। হোম বেকার বলে কথা, শুধুমাত্র কেক বানালেই তো আমাদের কাজ শেষ হয়ে যায় না, আমাদের তো যথারীতি কেকের ছবিও তুলতে হবে আর তার সাথে ভিডিও করতে হবে। আরে জন্মদিন বলে কথা, শুধুমাত্র কেকের ছবি তুললে হবে? নিজেরও তো কিছু ছবি তুলতে হবে। তাই এবার প্রাণ ভরে নিজেও কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। ফটো তোলা শেষ হয়ে যাওয়ার পর শুরু করেছিলাম কেক কাটা। আজকে আমি আমার বেশ কয়েকটা বান্ধবীকে এখানে আসতে বলেছিলাম, কিন্তু সন্ধ্যা থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল সবাই সেই কারণে আজকে এখানে আসতে পারেনি। প্রতি বছর আমি আমার জন্মদিনের দিন নতুন জামাই পরে থাকি। এই বছর দীঘাতে যাওয়া শপিং করতে করতে জন্মদিনের কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল, সেই কারণে জন্মদিন উপলক্ষে কোনো নতুন জামাই আমার কেনা হয়ে ওঠেনি। দিদি শিলংয়ে যাওয়ার আগে আমাকে একটা নতুন চুড়িদার পিসও কিনে দিয়ে গিয়েছিল, ভেবেছিলাম সেটাই বানাবো, কিন্তু সেটা টেলারে দিতেও ভুলে গিয়েছি। সেই কারণে দীঘাতে পরা এই জামাটাই আমি আবারও আজকে জন্মদিনের দিনই পরেছিলাম। এরপর বান্ধবীদের থেকে পাওয়া মন ভালো করার জিনিসগুলো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এই কেকটা আমি বানিয়েছিলাম বাড়িতে কাটার জন্য। আজকে দুটো কেকই কেমন হয়েছে জানাতে ভুলো না। আমি বাড়িতে এসে দেখি সবকিছু দিয়ে ভাই আজকে সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে রেখেছে। যতই বাইরে বার্থডে সেলিব্রেট করে না কেন, যে মানুষগুলোকে ছাড়া আজকের দিনটাই আমার অসংখ্য সেই মানুষগুলোকে ছাড়া বার্থডে সেলিব্রেট করলে কি হয়? গত বছর আমার জন্মদিনের দিন বাবা ছিল না। মা মায়ের সাধ্য মতো সবকিছু করলে কোনো একটা জায়গাতে বড্ড ফাঁকা হয়েছিল। এইবার বাবা থাকায়
পেয়ে যাওয়ার পর একেবারে পূর্ণ হয়ে গেছে। এই একটা মানুষ যার ছবি আমার ফোনে হয়তো গোনাগুনতি কয়েকটা আছে, তাই যখন বাবার সাথে ছবি তোলার সুযোগ পাই সেটা আমি মিস করি না। বাবার আশীর্বাদ করে নেওয়ার পর মা আমাকে আশীর্বাদ করে নিয়েছিল, প্রথমে ধান দুব্বা দিয়ে, তারপর প্রদীপের শিখা দিয়ে। এরপর মাকে প্রণাম করে আমি আমার বার্থডে সেকেন্ড কেকটাও কেটে নিয়েছিলাম, যেটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। এটা ছিল একটা ইনসেক্ট চকলেট ফ্লেভার 1 পাউন্ডের কেক। এইসবের মাঝখানে দিদি আমাকে ভিডিও কল করেছিল, আর ননার সামনে যখন আমি কেকটা ধরেছিলাম ওর মুখটা তো একটু ছোট্ট পাড়া হয়ে গিয়েছিল। এরপরে মা, বাবা, ভাই, আয়ুষ, অরি সবাইকে কেক খাইয়ে দিয়েছি। সবাইকে আমি কেক খাইয়েছি ঠিকই, কিন্তু অরিকে আমি কেক খাইয়েছি কম, মাখিয়েছি বেশি, কারণ ও সুযোগ পেলে আমার সাথে দুষ্টুমি করতে ছাড়ে না, সেরকম আমিও সুযোগ পেলে ওর সাথে দুষ্টুমি করতে ছাড়ি না। এরপর বাড়ির সবার জন্য আনা বিরিয়ানি দিয়ে আজকের ডিনারটা শেষ করলাম। চলো এই ভিডিওতেই তোমাদের সাথে আমার বার্থডে গিফট গুলো শেয়ার করা যাক। এই হোয়াইট কালার চুড়িদারটা আমাকে দিদি কিনে দিয়ে গিয়েছিল, আর এই পায়ের তলাটাও দিদিই বানিয়ে দিয়ে গেছে। আর তার সাথে এই চকলেট গুলো একটা আমাকে দিয়েছে মানুষী, আর একটা দিয়েছে বাবার এক বন্ধু। আর এই টপটা আমাকে মুক্তা আর সুদীপা মিলে দিয়েছে। আর এই সুন্দর রেড কালার কুর্তিটা আমাকে দিয়েছে বৌদি, মানে অরি আর আয়ুষের মা। চলো বার্থডে ব্লগ তো আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।